সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী খুবই সুশৃঙ্খল একটি দল এবং এই দলটির শৃঙ্খলা এতই ভালো যে যদি নির্বাচনের আগের দিনও কেন্দ্র থেকে একজন প্রার্থীকে নির্দেশ দেয়, জামাতে ইসলামীর একজন প্রার্থীকে যদি নির্দেশ দেয় যে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, একেবারে কোনো টু শব্দ করবে না, ওই প্রার্থী সরে দাঁড়াবে। এইরকম শৃঙ্খলা জামাতের মধ্যে। এই শৃঙ্খলাটাই জামাতের জন্য একটু বিপদ হয়ে দাঁড়াচ্ছে। সেটা কিভাবে? আমরা জানি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবার আগে সব আসনে প্রার্থী দিয়েছে জামাত, অর্থাৎ তারা তাদের প্রার্থী কোন আসনে কে তারা সেই বার্তা দিয়ে দিয়েছেন, সেই নামও ঘোষণা করে দিয়েছেন। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে এবং 6 মাস ধরে তাদের প্রার্থীরা ক্যাম্পেইন চালাচ্ছেন, প্রচার প্রচারণা শুরু করেছেন, পোস্টার ছাপিয়েছেন, তারপরে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জামাতের কোন আসনে কে প্রার্থী আমরা জানি। তবে ঝামেলাটা শুরু হয়েছে অন্য জায়গায়। জামাতের প্রার্থী পরিবর্তন শুরু হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে একটি আসনে তারা প্রার্থী পরিবর্তন করেছে। যেই প্রার্থীকে পরিবর্তন করা হয়েছে সেই প্রার্থী ইতিমধ্যে 6 মাস ধরে ক্যাম্পেইন করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাকে নিয়ে এক ধরনের আগ্রহ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু জামাত ইসলামী হঠাৎ করে বলে দিল কি, উনি না, আমাদের প্রার্থী আরেকজন। যাকে প্রার্থী করা হয়েছে তিনি পরিচিত মানুষ, কিন্তু 12 বছর ধরে দেশে নেই এবং ওই এলাকার মানুষজনের কাছেও খুব একটা আহামরি জনপ্রিয় না, কিন্তু তার নামের ভারটা একটু বেশি। আওয়ামী লীগ আমলে এমন একটা রিপোর্ট করেছে যে রিপোর্টের কারণে আসলে তাকে দেশব্যাপী মানুষ চেনে, কিন্তু তার এলাকায় মানে যারা চেনে, যারা ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিংবা ওই ঘটনা ফলো আপ করেছিল, ওই ঘটনাটি পড়েছে, তারা এটা জানতো। আমি সেটা নিয়ে বলবো। তো যেটা বলতেছিলাম যে জামাতের এখন 100টি আসনে তাদের প্রার্থী পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে? এই 100টি আসনে প্রার্থী পরিবর্তন করতে গেলে যে ঝামেলাটাতে পড়বে জামাত, সেটা নিয়েও কথা বলবো। জামাত যাদের সঙ্গে জোট করছে এবং জোট করে আন্দোলন করছে, 60টি দল, জামাত ছাড়া 60টি দলের সঙ্গে জামাত ইসলামের জোট হয়েছে, সেই 60টি দলকে তারা সঙ্গে তাদের আসন সমঝোতা করতে হবে। অর্থাৎ জোট সঙ্গীদেরকে তারা আসনে, যেখানে জোট সঙ্গীদের প্রার্থী হবে সেখানে জামাতের প্রার্থী হবে না। জামাত নির্দেশ দিয়ে দিবে যে হচ্ছে এখানেই এই প্রার্থী হইল আমাদের, তো জামাতের যে ভোট সেটা যেন তার পক্ষে যায়। এই যে প্রার্থী পরিবর্তনের খেলা, এবং আপনি অলরেডি নির্দিষ্ট করে দিয়েছেন প্রার্থী অমুক অমুক প্রার্থী, এখন তাদেরকে পরিবর্তন করতে হবে, এটাই জামাতের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে। সেটা কিভাবে আমি একটু বলি। আগে একটু হবিগঞ্জের বিষয়টাকে একটু কেস হিসেবে আমরা নিই। হবিগঞ্জ 4 আসনে জামাত যাকে প্রার্থী করেছিলেন, মুখলিসুর রহমান, তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা তিনি স্বেচ্ছায় সরে গেছেন। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি স্বেচ্ছায় সরে যান। তো তাকে সেখানে যাকে এখন নতুন করে প্রার্থী করা হয়েছে ওয়ালিউল্লাহ নোমান। আমরা জানি তিনি আমার দেশের লন্ডনের আবাসিক প্রতিনিধি, এরকম আবাসিক সম্পাদক বা কিছু একটা, লন্ডনের আবাসিক সম্পাদক ওয়ালিউল্লাহ নোমান। এই লোকটা আওয়ামী লীগের আমলে 2012 সালে একটা রিপোর্ট হয়েছিল স্কাইপ কেলেঙ্কারির। সেখানে একটা কথোপকথনের, স্কাইপে যে কথোপকথন বিচারপতি, তারপরে তৎকালীন আইনমন্ত্রী, নানান জনের যে কথোপকথন আইনজীবীদের সঙ্গে, সেই কথোপকথনের একটা এই যে কথোপকথন সেটা তিনি রিপোর্ট আকারে তিনি ফাঁস করেন। এরপরে দেশব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়। সেই রিপোর্টের একটা হেডলাইন এখনও আমাদের মনে আছে যে হচ্ছে আওয়ামী লীগ একটা রায় চায়, এরকম এই আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা রায় চায়। তো সেই জায়গা থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে। সেই লোককে এখন জামাত ইসলামী প্রার্থী করেছে। তো জামাত ইসলামী তো আগেও জানতেন তিনি জামাতপন্থী লোক, ওই সাংবাদিকতা করলেও তিনি জামাতপন্থী। তাহলে হবিগঞ্জ 4 আসনে কেন আগে তাকে প্রার্থী করেনি? এখন কেন যাকে প্রার্থী করেছে তাকে সরিয়ে কেন তাকে দেওয়া হচ্ছে? এখন দেখেন, মুখলিসুর রহমান যে গত কিছুদিন ধরে ক্যাম্পেইন করছেন, তিনি যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তিনি তো মানুষের কাছে ভোট চাইছেন। যে এখন সাধারণ ভোটার যেটা, সেটা তো কেউ কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে তো চিন্তা করেছেন যে আমি মুখলিসুর রহমানকে আমার ভালো লেগেছে, তার কথাবার্তা ভালো লেগেছে, আমি তাকে ভোট দেব। তো জামাত কী করলো? এখন প্রার্থী পরিবর্তন করে দিল। এখন ওই ভোটার যদি মনে করে আমি তো এক ধরনের প্রতারিত হয়েছে, যে বা এখন যে প্রার্থী পরিবর্তন করেছে আমি তাকে ভোট দেব না, এই যে 6 মাস ধরে আপনি যে একটা বিল্ড আপ দিচ্ছেন, সেই বিল্ড আপেই আপনার সমস্যা তৈরি করছেন। এই যে এখন 100টি আসনে যে আপনার জোট সঙ্গীদের সঙ্গে যে শেয়ার করতে হবে, জোট সঙ্গীদের জন্য আপনার দলীয় প্রার্থীকে বসিয়ে দিতে হবে, সেই জায়গায় এই যে দলীয় প্রার্থী যারা এতদিন চষে বেরিয়েছেন, আমি মানলাম জামাতের কেন্দ্র থেকে টাকা দিয়ে তাদেরকে প্রচারণা বা পোস্টারে টাকা পয়সা দেওয়া হয়েছে, ধরলাম তার পকেট থেকে টাকা খরচ হয়নি, তিনি শ্রম দিয়েছেন, এটা তো সত্য।
তিনি যে ভোটারের কাছে গিয়ে দুই একজনকে আকৃষ্ট করেছেন, তারা তো এখন প্রতারিত হয়ে তারা অন্যদিকে চলে যাবে আপনি যদি প্রার্থী পরিবর্তন করেন। এই যে জামাতের এই যে শৃঙ্খলা, এই যে জামাতের আগে থেকেই নির্বাচন ক্যাম্পেইন করে এই প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দেওয়া, এটা জামাতের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে। এই বিপদটা এই জন্যই যে আপনি প্রার্থী দিয়েছেন 6 মাস 1 বছর ধরে এলাকার মানুষ জানতেছে উনি জামাতের প্রার্থী, এখন নির্বাচনের আগে এসে হঠাৎ করে আপনি পরিবর্তন করে দিচ্ছেন। মানে 6 মাস ধরে ক্যাম্পেইন করলো একজন, যার প্রতি ভোটারদের হয়তো কিছুটা আগ্রহ তৈরি হইতে পারে, কিন্তু আপনি নির্বাচনের আগে আপনি আরেকজনকে আইনা দিয়ে দিচ্ছেন। এই 100টি আসনে প্রার্থী পরিবর্তন হলে এই ঝামেলাটা তৈরি হইতে পারে জামাতের জন্য, এবং এটা জামাতের জন্য একটা শঙ্কার বিষয় হয়ে থাকছে আমি মনে করি। জামাতে ইসলামী দেখেন জোট হয়েছে কাদের সঙ্গে? ইসলামী আন্দোলন, যেই দলটি বরিশালে তাদের মোটামুটি সমর্থন রয়েছে, এবং বরিশালে জামাতকে, বরিশাল বিভাগে জামাতকে হয়তো সবচেয়ে বেশি আসন ছাড় দিতে হবে ইসলামী আন্দোলনকে। তারপরে ধরেন যে খেলাফতে মজলিস আছে, বাংলাদেশ খেলাফতে মজলিস একটা মামুনুল হকের নেতৃত্বে আছে, নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফতে আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। এর মধ্যে ইসলামী আন্দোলন ছাড়া আসলে আর খেলাফত মজলিসের মামুনুল হক ছাড়া আমি আর আহামরি কোনো সেরকম বড় কোনো ভোট ব্যাংক দেখি না। ইসলামী আন্দোলনকেও আমি বড় ভোট ব্যাংক দেখি না। তারা 2008 সালে ইসলামী আন্দোলনের সবচেয়ে বেশি প্রার্থী জামানত হারিয়েছেন। একক কোনো দল হিসাবে সবচেয়ে বেশি জামানত হারিয়েছে ইসলামী আন্দোলনের দল। আমি 2008 সালের নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদন দেখছিলাম, সেখানে একেবারে প্রতিটা আসনে প্রায় যেখানেই দেখছি হাত পাকার প্রার্থী জামানত হারানো, মানে জামানত অংশে যখন দেখছিলাম হাত পাকার প্রার্থী অধিকাংশ আসনেই জামানত হারানো। তো সেই দলটির সঙ্গে জামাতের জোট এবং সেই দলটির সঙ্গে তাদের আসন সমঝোতা করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমি মানলাম জামাতের নেতারা সুশৃঙ্খল, জামাতের নেতারা কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য এবং মানবেন, এতে কোনো শঙ্কা নেই, এতে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু আপনি জামাতের অপেক্ষাকৃত দুর্বল প্রার্থীও ইসলামী আন্দোলনের শক্তিশালী প্রার্থীর চেয়ে ভালো আমি মনে করি। সেই জায়গা থেকে এই ডিলেমাগুলো তৈরি হবে, এই অসুবিধাগুলো তৈরি হবে। এই অসুবিধাগুলো আসলে জামাত কিভাবে ট্যাকল করবে সেটা তাদের দেখার বিষয় রয়েছে। আমি একটু যদি বলি আপনাদেরকে, যেটা আমি বলছিলাম যে আপনি 6 মাস ধরে একটা লোক ক্যাম্পেইন করছে, হঠাৎ করে এসে আপনি বদলাই দিলেন, আপনি পাল্টাই দিলেন, আপনি দেখাইলেন যে না এই আমাদের প্রার্থী, এটা ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। জামাত হয় যেটা করতে পারতো যে যেগুলো সব আসনে তারা স্থগিত এই সমঝোতা করবে বা জোট সঙ্গীদের জন্য রাখবে, সেই সব আসনে আগে থেকেই তারা একটা সিগনাল, মানে যাতে ভোটাররাও বুঝতে পারে এই আসনে তারা পরিবর্তন করবে। যেমন দেখেন বিএনপি 63টি আসন খালি রেখেছে। বিএনপি তো চাইলে পারতো 300টি আসনে প্রার্থী দিয়ে দিত। এখন বিএনপির অসুবিধা হয়েছে 300টি আসনে প্রার্থী দিলে ওই যে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদেরকে পরে রিকোয়েস্ট করলে নাও সরতে পারে, বিএনপির এই ভয়টা আছে। পাশাপাশি বিএনপির এখন মানুষ জানে এই 63টি আসনে বিএনপি যে কাউকে প্রার্থী করতে পারে। বিএনপি চাইলে ধরেন তাদের জোটের কাউকে দিতে পারে, তাদের দলের কাউকে দিতে পারে, যে কাউকে দিতে পারে। সেই জায়গা থেকে অর্থাৎ ভোটাররা জানে বিএনপির কোন এলাকায় প্রার্থীকে, কোন এলাকায় বিএনপির প্রার্থী নেই এবং ওই এলাকায় কে আসতে পারে, তাদের মধ্যে একটা অনুমান রয়েছে। কিন্তু জামাতের হয়েছে কি, আমি এখন জানি আমার প্রার্থী এ, কিন্তু কয়দিন পরে আমার জানতে হবে বা আমার প্রার্থী পরিবর্তন হয়ে গেছে। এই বিষয়টা জামাতকে আগামী নির্বাচনে একটা ভোগাবে বলে আমার কাছে মনে হচ্ছে। 100 আসনে জামাতের প্রার্থী পরিবর্তন হবে শুধুমাত্র জোট সঙ্গীদের কারণে। পাশাপাশি এই যে হবিগঞ্জের যে প্রার্থী পরিবর্তন করা হলো, এরকম আরও কয়েকটি আসনেও তাদের প্রার্থী পরিবর্তন হইতে পারে, কেননা তারা মাঠ জরিপ চালাচ্ছে। তারা যদি মনে করে যে অমুকের চেয়ে তমুকের জনপ্রিয়, তবে আমি মনে করি না জেলা জামাতের আমির যাকে বাদ করা হয়েছে তার চেয়ে বিদেশে 12 বছর বসে থাকা সাংবাদিকের জনপ্রিয়তা বেশি। জামাতে একটা পলিটিক্যাল মিস্টেক বা এই আসনের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।